আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শাবান মাস বরকতময় এবং ফজিলতপূর্ণ একটি মাস। শাবান মাস সম্পর্কে আমরা অধিকাংশ মানুষ গাফেল। তার কারণ হলো শাবানের আগে রজব মাস। আমরা রজব মাসকে খুব মূল্যায়ন করি। রজবের পরে শাবান মাস, শাবানের পরে রমজান মাস। রমজান মাস সকল মাসের সেরা মাস। এই জন্য রমজানের গুরুত্বটাও আমরা পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করি, রজবের গুরুত্বটাও পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করি। কারণ রজব মাস সম্পর্কে আল্লাহ তাআলা 12 মাসের 4টি মাসকে সম্মানিত করেছেন। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে একটি মাস হলো রজব মাস। এই দিক থেকে রজব মাসকে আমরা মূল্যায়ন করি। 2 নম্বর, রমজান মাস সকল মাসের সেরা মাস। এই দিক থেকে আমরা রমজানকে মূল্যায়ন করি। মাঝখানে আমাদের রজব মাস, এই রজব মাস অনেক গাফেলের মধ্যে কাটাই, এই কথা নবীজি বলেছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস কীভাবে কাটিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস কাটিয়েছেন অধিকাংশ সময় রোজা রেখে কাটিয়েছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় মাঝে মাঝে নবীজি শাবান মাস পুরো মাসে রোজা রেখে ফেলতেন, শেষের কয়েকটা বাদ দিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যতটা নফল রোজা রেখেছেন অন্য কোনো মাসে এত নফল রোজা রাখতেন না। এত নফল রোজা অন্য কোনো মাসে রাখেন না যতটা শাবান মাসে নবীজি নফল রোজা রেখেছেন। এবং অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যত নফল রোজা রেখেছেন বাকি কোনো মাসে এত নফল রোজা রাখেন নাই। এমনকি কখনো কখনো নবীজি পুরা শাবান মাস রোজা রেখে কাটিয়েছেন, পুরো শাবান মাস রোজা রেখে কাটিয়েছেন। মাঝে 15-র পরে বা শেষের দিকে কয়েকটা ছেড়ে দিয়েছেন। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস কাটিয়েছেন। এক সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু রোজা রাখা অবস্থায় দেখে যে শাবান মাসে নবীজি এত রোজা রাখেন, এই অবস্থা দেখে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, 2টি কারণে আমি শাবান মাসে অধিক রোজা রাখি, নফল রোজা করি। 1 নম্বর কারণ হলো শাবান মাস রজবের পরের মাস, রমজানের আগের মাস। রজব মাস আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত, তার মধ্যে একটি মাস হলো রজব মাস। এরপরে রমজান মাস হলো সর্বশ্রেষ্ঠ মাস। রজবকে আমরা মূল্যায়ন করি, রমজানকেও মূল্যায়ন করি, মাঝখানে আমরা গাফেলের মধ্যে কাটাই, সেটা হলো শাবান মাস। এই জন্য মানুষ যেটা গাফেলের মধ্যে কাটায় আমি ওইটা রোজা রেখে কাটাই। সুবহানাল্লাহ। দেখেন, আসলে মুমিন যারা প্রকৃত মুমিন তারা তো এমনই হয়, তারা তো এমনই হওয়া উচিত। দেখেন, যেই সময়টা মানুষ বা অবহেলা করে কাটায়, গাফেল অবস্থায় কাটায়, ওই সময়টা মুমিন কাজে লাগায়। দেখেন, শেষ রাতে বা গভীর রজনীতে মানুষ ঘুমিয়ে কাটায়। যারা আল্লাহর প্রিয় বান্দা, রহমানের বান্দা, আল্লাহর খাস বান্দা, ওই সময় কিন্তু তারা ঘুমিয়ে থাকে না। তারা কি করে? তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদতে মশগুল থাকে, জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, মুসল্লায় দাঁড়িয়ে যায় এবং তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। ওই মুহূর্তে অধিকাংশ মানুষ গাফেল, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা গাফেল না। যারা আল্লাহর প্রিয় বান্দা তারা গাফেল না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস এইভাবে কাজে লাগিয়েছেন। 2 নম্বর কারণ হলো এই শাবান মাসে পুরা বছরের আমল অর্থাৎ রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়, আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই জন্য আমি শাবান মাস অধিকাংশ রোজা রাখি। তার কারণ হলো যখন আল্লাহর কাছে আমার আমল নামা পেশ করা হবে ওই অবস্থায় যদি আমি ওই অবস্থা যদি আমি রোজা থাকি, এই জন্য বা আল্লাহ তাআলা মানে যেই মাসে আল্লাহর কাছে রিপোর্ট দেওয়া হয় ওই অবস্থায় যদি আমি রোজা অবস্থায় কাটাই বা নামাজ অবস্থায় কাটাই বা আল্লাহর দ্বীনের কাজের অবস্থায় কাটাই, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাটিয়েছেন এবং গুরুত্ব দিয়েছেন।
আর আমাদের মধ্যে অধিকাংশ মানুষ হলো শাবান মাস একেবারে গাফিলের মধ্যে কাটায়। এই জন্য শাবান মাসকে গুরুত্ব দেওয়া, এই শাবান মাসকে মানে কাজে লাগানো, গাফিলের মধ্যে বা অবহেলায় না কাটিয়ে এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা, বেশি বেশি নফল ইবাদত করা, বেশি বেশি নফল নামাজ, নফল রোজা, নফল তাহাজ্জুদ, যত নফল ইবাদত আছে আমাদের বেশি বেশি করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শাবান মাসকে পরিপূর্ণ শাবান মাসের হক আদায় করা তৌফিক দান করুন।